হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সকাল বলতে এখন সকাল নয়, দুপুর। কারণ আমি আজকে সকালবেলা উঠে গেছি, কারণ আমাদের বাড়িতে অতিথি আসছে। কারা আসছে একটু পরেই জানতে পারবে। এবার ওদের আসার প্রোগ্রামটা ছিল সন্ধ্যে বা রাতের দিকে। এবার ওরা হুট করে এখন প্ল্যানিং করেছে যে দুপুর দিকে ওরা রওনা দিয়েছে। এবার ওই জন্য যা তরকারি আছে হয়ে যাবে। আমি একটু গরম গরম ভাতও করে নিচ্ছি, আর তার সাথে রাতে রান্না ভেবে রেখেছি মিক্সড রাইস আর চিলি চিকেন। তার জন্য এই যে এখানে চিকেন, এখানে চিংড়ি, এগুলো সব ছাড়াতে, এগুলো কেটেই এনেছিল ধুতে, প্লাস এখানটা সবজি টবজি সব কেটে রেখেছি। এবার এগুলো তো জানো জোগাড় করতেই যা বেশি সময় লাগে, আর রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। ওই জন্য জোগাড় টোগাড় করে টোরে রাখছি, কারণ এক্ষুনি আদা রসুন সমস্ত কিছু কাটাকুটি করবো। তার মধ্যে একটু স্কুল থেকে এসেছে, আর ও এখনে করছে কি বলে পড়াশোনা করছে, অঙ্ক করছে। আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো, তার আগে আমি তাড়াতাড়ি করে একটু জোগাড় টোগাড়গুলো করে রসুন টসুনগুলো ছাড়িয়ে। আমি আর ইস্যু অপেক্ষায় আছি কখন আমাদের অতিথি আসবে। পথে চেয়ে রয়েছি কখন আসবে। ওকে দেখো না, মনে হয় এখনো গলিতে ঢোকেনি, আর তার আগের থেকেই বলছে নাকি আমি গলিতে ঢুকে গেছি। এতক্ষণ লাগে নাকি আমাদের গলি থেকে আমাদের বাড়িতে আসতে? জামা কাপড় বাইরে ঝুলছে, আর ইস্যু স্নান করতে গিয়েও ওপরে উঠে গেল। যা ইস্যু স্নান করতে যা, আমি রসুন ছাড়াতে ছাড়াতে উঠে এসছি। ইস্যু ও আসুক, এলেই তারপরে গেট খুলবো। যা তুই। ওদের নাকি এতক্ষণ সময় লাগে। এই গাড়িটা এখান থেকে ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দাও। আমি শুধু আমার ছেলে এতক্ষণ ধরে অপেক্ষা করে করে এলো যে ওরা নাকি আসছে। বাবা কত কিছু এনেছে। হ্যাঁ বলো কি রে, আমাদের বাড়িতে গলিতে ঢুকতে কতক্ষণ লাগে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার জুতো কই? একটা পড়ে যাচ্ছিল, একটা লোক বললো, তারপর বাবা হাতে ধরে চলো 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 চলো। হ্যাঁ চলো চলো। ভদ্রমহিলা চলে এসছেন সোজা একেবারে রান্নার জায়গায়, আর এসেই সব কিছু ম্যারিনেট করে নিচ্ছে। ওই মিক্সড রাইসের জন্য যে চিকেনগুলো করবে সেইগুলোকে ম্যারিনেট করে নিচ্ছে, আর তার সাথে চিলি চিকেন যেটা হবে সেটাকেও ম্যারিনেট করে দিচ্ছে। তো একা হাতে এই গরমের মধ্যে পুরো একেবারে মাঠ কাঁপিয়ে দিচ্ছে। তো যাই হোক, দেখো কত ঘেমে নিয়ে যাচ্ছে, বারবার মুখটুক মুছছে। তো ওদিকে ওরা এসছে, এবারে ওরা তো অতিথিদের দিয়ে তো কাজ করানো যাবে না, কারণ ওরাও একটু ছুটি কাটাতে এসছে। সারাক্ষণ তো বুড়িয়াও নিজের বাড়িতে কাজ করে। তো ওকে বলেছে তুই ঘুরতে এসছিস, সোজা রেস্ট নে। এমনি কাজ শেষ করতে করতে, পুজো করতে করতে আমার দেরি হয়ে গেছে। রান্না সব জোগাড় করে রেখেছি। এই যে এখন আমি এবার রান্না ফুল করবো, তাড়াতাড়ি করে নিই, কারণ রাত্রি হয়ে যাচ্ছে তো। বেশিক্ষণ লাগবে না, কিন্তু তবু একার হাতে তো। কারণ গুড়িয়া বলছিল যে হেল্প করে দেওয়ার জন্য, কারণ ও সবসময় করে। আর আমি যে না থাক, করতে হবে না, তুই বস, আমি করবো। তাড়াতাড়ি করে। তো এদিকেও রিশু পড়তে চলে গেছে। ওরও একটু শখ ছিল, কারণ বনু এসছে একটু খেলাধুলা করবে। তো সেই সুযোগ আর অবকাশটা তো নেই, তোকে পড়তে তো যেতেই হবে। তো পড়তে চলে গেছে। আর রিম্পা বলেছে বাড়ির ঘরে একটু গরম রয়েছে, বরঞ্চ ছাতে হাওয়া রয়েছে, তোরা ছাতে যা। এবারে ওদেরও যাওয়ার ইচ্ছা করছিল, মনটা আনচান আনচান করছিল, কারণ ছাতে ভালোই হাওয়া দিচ্ছিল। তো ওরা একেবারে একটু মাদুর টাদুর নিয়ে গিয়ে একেবারে ছাতে পেতে ওইখানে বসে টসে আড্ডা বাড্ডা মারছে তিনজন মিলে। এবারে আমিও কাজে রয়েছি, মাও কাজে রয়েছে, আর রিশু ওদিকে পড়তে গেছে।
আর এই ভদ্রমহিলা একা মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। দেখো চিকেনগুলো যেগুলো সব করেছিল সেগুলো সব ভেজে তুলে নিচ্ছে। এবারে গুড়িয়া থাকতে পারলো না, ওই যে হয় কাজের মেয়েরা যদি বসে থাকে তো বসে থাকতে পারে না, ইচ্ছা হয় না, তো নেমে পড়েছে। আর তার সাথে দেখো আমিও চলে এসেছি রাত্রিবেলা, আর এসেই একটু ভাজা চিকেন একটু টপ করে মুখে পুড়ে দিয়ে খেয়ে দিলাম। এবারে কেউই সুযোগ সুবিধা হলে আর ছাড়ছে না মানে মায়ের কাছে আসতে, কারণ রান্না হচ্ছে যখন একটু কেউ চিংড়ি ভাজা খাবো এসে, একটু কেউ চিকেন ভাজা খাবো এসে। তো যাই হোক আমি তো এসে রাউন্ড দিয়ে গেছি, শুধু আমি না, এরপরে টুক করে আরেকজনও আসবে, তোমরা দেখতে পাবে, ও আনচান আনচান করছে। তো এই যে আমি আসার সময় ওকেও নিয়ে চলে এসেছি পড়ার থেকে। এই যে সবাই খেতে বসেছে আর শাশুড়ি মাকে ওপরে দিয়ে দিয়েছি। আমি যেহেতু এতক্ষণ রান্নায় ছিলাম, আমি খুব একটা খেতে পারি না, হ্যাঁ গন্ধ নাকে নিয়ে নিয়েছি। তার মধ্যে এই যে চিলি চিকেন আর মিক্স রাইস। আর তার সাথে যে গুড়িয়া পান্তুয়া নিয়ে এসছে, পান্তুয়া কেমন হয়েছে? ভালো হয়েছে? ফাটাফাটি। অবস্থা খুব খারাপ, খুব খারাপ। বাবা রে বাবা, আজকে আমার কষ্টটা বুঝতে পারলি? ঝড় নেই, আবার নেই, বাতাস নেই, কারেন্ট চলে গেছে খেতে খেতে, ওই জন্য এখানটা লাইট চলছে। হ্যাঁ এই নে এমার্জেন্সি লাইট ডিনার হচ্ছে আজকে। ঠিক আছে।